আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একজন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে যে পাঁচটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেই পাঁচটি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব। তো নাম্বার ওয়ান, একাডেমিক রেজাল্ট। তো অনেকে অনেক কিছু বলবে, বা বাস্তবিক জীবনে অনেকে শোনা যায় যে একাডেমিক রেজাল্ট বাস্তব জীবনে কোনো ফ্যাক্ট পড়ে না। অমুকে আহ, এত জিপিএ নিয়ে সিজিপিএ নিয়ে সে বিসিএস ক্যাডার হয়েছে, অমুকে এত সিজিপিএ নিয়ে সে ব্যাংকার হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটি হচ্ছে যে একাডেমিক রেজাল্ট অনেকটাই তোমার পরবর্তী জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা তোমার যে কোনো পরীক্ষার মধ্যে গেলে প্রথম যে লুকসটা, সেই লুকসটা কিন্তু আসে তোমার সিজিপিএ। সুতরাং এই সিজিপিএ ভালো রাখা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন সময় এবং নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, একবার চলে গেলে যেরকম ফিরে পাওয়া যায় না, তেমনি এই ফার্স্ট ইয়ারের সিজিপিএ যদি একবার নিচে নেমে আসে, সেটা কিন্তু আর ফিরে পাওয়া খুব বেশি কঠিন হয়ে পড়ে। সেই জন্য প্রথম বছর থেকেই প্রত্যেকের উচিত এই সিজিপিএ এর উপর খুব গুরুত্ব আরোপ করা। অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকেই যেন তোমার সিজিপিএ মিনিমাম একটা সিজিপিএ থাকে, সেই দিকে দৃষ্টিপাত করা। নাম্বার টু, দুই নাম্বার যে বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখো, একটা বিষয়কে সৌন্দর্য দান করার জন্য অনেকগুলো বিষয় প্রয়োজন। আমি যদি বলি যে একটি মেয়ে দেখতে সুন্দর, এটা হচ্ছে তার একটা গুণ। এখন ওই মেয়েটা সুন্দর করে হাসে, এটা তার আরেকটা গুণ। এখন যদি ওই মেয়েটা সুন্দর করে গান গায়, এটাও কিন্তু তার একটা গুণ। তাহলে দেখো, এই যে তোমার হাসি, তার গান করা, তার নাচ করা, সে পড়াশোনায় ভালো, এই জিনিসগুলো কিন্তু তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। তেমনি একাডেমিক রেজাল্টকে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো এরকম ভাবে আস্তে আস্তে সৌন্দর্য দান করে। নাম্বার থ্রি, তিন নাম্বার যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাবে জয়েন করা। ফার্স্ট ইয়ার হচ্ছে তুমি যত বেশি লোকের সাথে এনগেজড হবা, তত বেশি কিন্তু তোমার জন্য পরবর্তী যে বছরগুলো আছে সেই বছরগুলোতে তোমার বড় ভাইদের সাথে সিনিয়রদের সাথে এনগেজড হওয়া, কিংবা কোনো একটা কাজ করা, কিংবা হচ্ছে তোমার যে কোনো সমস্যায় সিনিয়রদেরকে একটা হেল্প পাওয়া, এই জিনিসটা কিন্তু তুমি ক্লাব থেকে পাবা। কোনো কিছু অর্গানাইজ করা পরবর্তী জীবনের জন্য, এই জিনিসগুলো কিন্তু ক্লাবে পাবা। আর এই ক্লাবে জয়েন করার উপযুক্ত সময় হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে। এখন এই ক্লাবগুলো কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। কারো লেখালেখি করতে ভালো লাগে, কারো হচ্ছে গান গাইতে ভালো লাগে, কারো নাচতে ভালো লাগে। যে যার যেটা ভালো লাগে ওই জিনিসের উপর ফোকাস রেখে তোমরা হচ্ছে ক্লাবে জয়েন করবা। মিনিমাম 2 থেকে 3টা ক্লাবে জয়েন করবা, যেন তোমার স্কিল ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন স্কিলটা অনেকটা বৃদ্ধি পায়, এবং তোমার মধ্যে যে সিনিয়র জুনিয়র একটা বন্ডিং, এই বন্ডিংটা তৈরি হয়। সেই জন্য ক্লাব করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নিজেকে এক্সপ্লোর করা। এখন কথা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে তুমি যে পরিমাণ সময় পাবা, কিংবা হচ্ছে তোমার যে এনার্জিটি থাকবে, সেটা কিন্তু লাস্ট ইয়ারে কোনোভাবেই সম্ভব না, কিংবা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনোভাবেই সম্ভব না। সেই জন্য নিজেকে এক্সপ্লোর করা, ট্রাভেলিং, বন্ধু বান্ধবদের নিয়ে হ্যাং আউট করা, এই সময়টা হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে। নাম্বার ফাইভ, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে তোমাকে সেভিংস মোডে থাকা, মানে সঞ্চয় করে রাখা। ঠিক আছে? তো তোমার বিভিন্ন সময় দেখা যাবে যে বিভিন্ন ট্যুরের জন্য, বিভিন্ন জায়গায় তোমাকে এক্সপ্লোর করার জন্য তোমার টাকার প্রয়োজন হচ্ছে। এখন তুমি যদি টিউশন করো, তুমি যদি বাসা থেকে টাকা নিয়ে আসো, কিংবা তুমি যদি ফ্রিল্যান্সিং করো, সকলের উদ্দেশ্য হবে যে তুমি তোমার টাকার একটা নির্দিষ্ট অংশ, এটা হতে পারে 500 টাকা, হতে পারে 1000 টাকা, প্রতি মাসে জমায় রাখবা। এতে করে হচ্ছে কি, যে তোমার যে কোনো ট্যুর, কিংবা হচ্ছে তোমার কেনাকাটা, কিংবা হচ্ছে তোমার জরুরি মুহূর্তে যে টাকাটা প্রয়োজন হবে, সেই টাকাটা কিন্তু তোমার এখান থেকে তোমার হয়ে যাবে। এবং 5 বছর পরে বা 4 বছর পরে দেখা যাবে তোমার এই অ্যামাউন্টটা অনেক দূরে দাঁড়িয়েছে, অনেক বেশি পরিমাণ হয়ে গিয়েছে। 500 টাকা করে তুমি যদি এই 4 বছর জমা রাখো, তাহলে চিন্তা করো 1 বছরে হচ্ছে 6,000 টাকা। তাহলে 4 বছরে মোটামুটি 24,000 টাকা, যেটা হচ্ছে তুমি 4 বছর পরে যে টোরটা হয়, সেই টোরের জন্য তোমার কিন্তু আর কারো কাছ থেকে টাকা ধার করতে হবে না। তো এই পাঁচটা জিনিস তুমি যদি তোমার জীবনে মেনে চলতে পারো ইউনিভার্সিটি লাইফে, তাহলে তোমার ইউনিভার্সিটি লাইফটা অনেকটা স্মুথ হবে, অনেক সুন্দর হবে। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।